বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ বিরোধী দলের কয়েকশো নেতাকে শুধু হত্যাই করা হয় নাই, লাশের উপরে তারা উঠে নৃত্য করে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যা করে সেদিন প্রথম বাংলাদেশে যে ভয়ের জন্ম দিয়েছিল 2024 সালের 5ই আগস্ট, সেই ভয়কে জয় করে বাংলাদেশের মানুষ নতুন আরেকটা বাংলাদেশের জন্ম দিয়েছে। কুয়াকাটাবাসী আজকে থেকে শুধুমাত্র এক আল্লাহকে ভয় করা ছাড়া আর কোন চাঁদাবাজকে ভয় করবে না। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি মেধাবী সেনাপতিদের মেধাবী সেনা সদস্যদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে সেদিন মেধা এবং সততার কবর রচনা করে অসৎ এবং মেধাহীন একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন তৈরি করেছিল। বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর সহ 5 জনকে একদিনে গ্রেফতার করে সেদিন আরেকটা চক্রান্ত করেছিল। মেধার কবর রচনা করে, সততা দক্ষতার কবর রচনা করে, দেশপ্রেমিকের কবর রচনা করে একটা অঙ্গরাজ্য এবং প্রতিবেশী একটা রাষ্ট্রের অনুগত বাংলাদেশ তৈরির জন্য সেদিন আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল। 2006 সালের 28শে অক্টোবর তৎকালীন সময়ের সেই বিরোধী দলীয় নেত্রী ঘোষণা দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা, যার কাছে যা আছে লগি বৈঠা নিয়ে আপনারা হাজির হয়ে যাবেন ঢাকায়। এটা চিপস, বিস্কিট, আপনারা থামুন, চিপসকে চিপস বলতে হবে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। তার নির্দেশে 28শে অক্টোবর বিরোধী দলের কয়েকশো নেতাকে শুধু হত্যাই করা হয় নাই, লাশের উপরে তারা উঠে নৃত্য করে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যা করে সেদিন প্রথম বাংলাদেশে যে ভয়ের জন্ম দিয়েছিল 2024 সালের 5ই আগস্ট, সেই ভয়কে জয় করে বাংলাদেশের মানুষ নতুন আরেকটা বাংলাদেশের জন্ম দিয়েছে। আমরা ভয়কে জয় করেছি, আর ভয় দেখিয়ে লাভ নেই। কুয়াকাটাবাসী আজকে থেকে শুধুমাত্র এক আল্লাহকে ভয় করা ছাড়া আর কোন চাঁদাবাজকে ভয় করবে না। আপনাদের মনে থাকার কথা, 2024 সালের 5ই আগস্ট আমাদের যে নতুন বাংলাদেশ আমরা তৈরি করেছি, আমাদের শহীদ আহত পঙ্গু ভাইয়েরা যে নতুন স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন, সেই স্বাধীনতার অর্থ হচ্ছে, স্লোগান ছিল মেধা না কোটা। কি ছিল স্লোগান? না কোটা, মেধা না কোটা, মেধা না কোটা। মনে থাকার কথা, 2024 সালে 5ই অক্টোবর এই মেধার ধ্বংসের কাজ শুরু হয় নাই। মেধার ধ্বংসের কাজ শুরু করেছিল খুনি হাসিনা। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি মেধাবী সেনাপতিদের মেধাবী সেনা সদস্যদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে সেদিন মেধা এবং সততার কবর রচনা করে অসৎ এবং মেধাহীন একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন তৈরি করেছিল। আমরা সেদিনই বলেছিলাম, সেদিন শুধু 57 জন মেধাবী এবং সৎ অফিসারদেরকে হত্যা করে নাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করা হয়েছে। সেদিন বাংলাদেশকে একটা অনুগত রাষ্ট্র বানানোর চক্রান্ত করা হয়েছিল। শেখ হাসিনার মনে সাপ জেগেছিল মুখ্যমন্ত্রী হওয়ার। 2024 সালের 5ই আগস্ট নতুন করে আমরা আবার ছাত্র জনতা বিজয় ছিনিয়ে এসেছে। কোটার রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চলবে মেধাবী এবং সততা যোগ্যতা দিয়ে। আপনাদের ভালো মনে থাকার কথা, সম্মানিত কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালীবাসী, 2010 সালের এক কালো অন্ধকার ইতিহাস তৈরি করার অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর মেধাবী, সৎ, যোগ্য, দক্ষ আমাদের 2 জন মন্ত্রী সহ বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর সহ 5 জনকে একদিনে গ্রেফতার করে সেদিন আরেকটা চক্রান্ত করেছিল। মেধার কবর রচনা করে, সততা দক্ষতার কবর রচনা করে, দেশপ্রেমিকের কবর রচনা করে একটা অঙ্গরাজ্য এবং প্রতিবেশী একটা রাষ্ট্রের অনুগত বাংলাদেশ তৈরির জন্য সেদিন আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল। নিজামী সাহেবকে কেন হত্যা করেছেন? মুজাহিদ সাহেবকে কেন ফাঁসির রশিতে ঝুলিয়েছে?
তারা ভালো করে জানতে পেরেছিল এই বাংলাদেশে যদি দুর্নীতি এবং অসৎভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে নিজামী মুজাহিদরা বেঁচে থাকলে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবে না। তারা তাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য যারা 2 টাকার দুর্নীতি করে নাই বলে চ্যালেঞ্জ করেছিল। আমার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন। প্রেস ক্লাবে টিআইবি চ্যালেঞ্জ করেছিল, সাংবাদিকরা পাল্টা চ্যালেঞ্জ করেছিল। আমাদের কাছে তো কোনো তথ্য নেই, টিআইবির কাছে তো তথ্য থাকার কথা। জামাত ইসলামীর নেতৃবৃন্দের কোন দুর্নীতির প্রমাণ আপনাদের কাছে আছে কিনা? ওনারা 2 জন মন্ত্রী তো সংসদে চ্যালেঞ্জ করেছেন, আমরা যদি 2 টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারেন, জামাত ইসলামী মন্ত্রী থেকে শুধু নয়, সংসদ সদস্য পদ থেকে শুধু নয়, জামাত ইসলামীর আমির সেক্রেটারি পদ থেকে নয়, জামাত ইসলামীর একজন সাধারণ সমর্থকের পদ থেকেও আমরা পদত্যাগ করতে বাধ্য। আজ পর্যন্ত গোটা পৃথিবীর সাক্ষী, জামাত ইসলামী সেই 2 জন নেতার বিরুদ্ধে 2 টাকা তো দূরের কথা 2 পয়সার দুর্নীতি প্রমাণ না করে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির কেবল বাংলাদেশকে দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করতে সক্ষম।